তো আমাদের লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন যে ফান্ডগুলোতে ইনভেস্ট করি, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে বা ভেরিয়াস পেনশন ফান্ড থেকে শুরু করে ইন্স্যুরেন্স ফান্ড যেগুলোতে আমরা ইনভেস্ট করি, তারা যে পয়সাগুলো মার্কেটে লাগায় সেগুলো কমপ্লিটলি গ্যারেন্টেড প্রফিট না থাকা সত্ত্বেও বা মার্কেট ডিরেকশন তারা না জানা সত্ত্বেও কী করে তারা সেখানে ইনভেস্ট করে। এবং তাদের তো একটা টেনশন আছে যে ভাই এই পয়সাটা আমাকে কখনো ফেরত দিতে হবে সেই ফান্ডগুলোর। তাহলে তারা কী করে যেখানে মার্কেটে গ্যারেন্টেড কিছু নেই। কথা হচ্ছে মার্কেটে ডাইভার্সিফিকেশন বলে একটা কথা আছে, আপনারা জানেন, যেখানে অনেকেই বলে, আপনারা জানে থাকবেন যে ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট বলে একটা কথা আছে। তার সাথে আপনাদের বুঝতে হবে যে এটা শুধু স্টকের ক্ষেত্রে নয় যে ভাই ডাইভার্সিফিকেশন মানে চলো আমি একটা ফার্মা সেক্টর, একটা অটো সেক্টর, একটা সিমেন্ট, একটা এফএমসিজি, একটা হোটেল সেক্টর, প্রত্যেকটার একটা দুটো করে স্টক নিয়ে নিই। যখন আপনি বুঝবেন যে ডাইভার্সিফিকেশনের মানেটা শুধুমাত্র স্টকে নেই, তখন আপনার মাথায় আসবে তাহলে কিসে আছে। সেটা হলো অ্যাসেট অ্যালোকেশনের ওপরও কিন্তু ডাইভার্সিফিকেশন হয়। ফর এক্সাম্পল, নর্মাল রিটেলার কী করে, তার কাছে ভাই টাকা আছে 10,000, 15,000, 20,000 টাকা। তারা কী ভাবে যে কালকে কি ইকোনমি ঠিক হবে, কালকে কি যুদ্ধটা থামবে, আচ্ছা দেখি তো, চলো দেখি তো ট্রাম্প কি বললো, আচ্ছা দেখি তো এখানে কি ডেটা আসলো। তো তারা বেট করে যে কাল সকালে কি হতে পারে বা পরের মিনিটে কি হতে পারে, রাইট? তো বড় বড় যারা ফান্ড তারা এরকম বেট করে না একদম বলবো না, কিছু কিছু ক্ষেত্রে তারা করে, কিন্তু জেনারেল মোস্ট অফ দ্য কর্পাসের যেটা হয় সেটা হলো ডাইভার্সিফিকেশন হয় অ্যাসেট ক্লাসের। মানে কিছু তারা ফিক্সড ইনকাম সিকিউরিটিসে ইনভেস্ট করছেন, মানে বন্ডস জাতীয় জিনিসে ইনভেস্ট করছেন। এবার বন্ডস যে ইনভেস্ট করলেন ওটা কিন্তু কুইকলি এরকমভাবে নয় যে ভাই ইন্টারেস্ট রেট বাড়বে তো আমি তার আগে ঢুকে যাই, ইন্টারেস্ট রেট কমবে তার আগে বেঁচে দিই, এরকম নয়। তারা বন্ডে ইনভেস্ট করছেন, সঙ্গে কিছুটা ক্যাপিটাল তারা ইউজ করছেন ইকুইটি মার্কেটে, কিছুটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্টে, এরকম বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করছেন। যখন তাদের পোর্টফোলিওর একটা ডাইভার্সিফিকেশন মানে যে বেনিফিটটা সেটা পাচ্ছে, এতে করে কি হচ্ছে, কোনো একটা সেক্টর যেমন স্টকের ডাউন গেলে অন্য সেক্টর মুভ করে, সেরকম কোনো একটা অ্যাসেট ক্লাস যদি ডাউন পারফর্ম করেও অন্য একটা অ্যাসেট ক্লাস কিন্তু সেটাকে কভার আপ করে দেয়। ইভেন কি ডেমোগ্রাফিকের যে মানে বিভিন্ন দেশের মধ্যেও তাদের ডাইভার্সিফিকেশন থাকে, মানে ইন্ডিয়া, চায়না, মানে মিডল ইস্ট, ইউএস, সব জায়গাতে তাদের ডাইভার্সিফিকেশন থাকে। তো কোনো একটা দেশের যদি কোনো ইকোনমির একটা ডাউন টার্ন চলে, সেটাতেও কিন্তু তাদের একটা হেজ হিসেবে, ন্যাচারাল হেজ হিসেবে কাজ করে এই ডাইভার্সিফিকেশন। তো এটা জেনে আপনাদের হয়তো একটুখানি ক্ল্যারিটি আসবে যে বিগ প্লেয়ার্সরা কাজ করে কিন্তু শিওর শটের জন্য না যে ভাই কাল সকালে কী হবে, যেটা রিটেলাররা করে। ওদের কাছে এত হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু ডাইভার্সিফিকেশনে বিলিভ করে, যেখানে রিটেলার কিন্তু 10,000, 15,000, 20,000 নিয়ে মার্কেটে পারফেকশন খোঁজে, মানে কাল সকালে কী হবে সে বোঝার চেষ্টা করে। তো বাকিটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিওস পেতে আগামী দিনে আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, যদি আপনাদের মনে হয় যে ঠিকঠাক ইনফরমেশন আপনারা পাচ্ছেন। থ্যাংক ইউ।